হ্যালো বন্ধুরা, শ্রীর রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে বানাবো বাটা মশলার কাতলা মাছের পাতলা ঝোল আলু পটল দিয়ে। তো চলো দেখে নিই কীভাবে বানাবো এটা। প্রথমে কড়াইটা গ্যাসে চাপিয়ে দেবো এবং এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দেব। তার মধ্যে দেবো অল্প একটু নুন। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তারপর একে একে আমি মাছগুলো দিয়ে দেবো। এই মাছটা আমি ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। তো মাছগুলো দিয়ে ভালো করে একটু টাইম নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে। তো একদম হাই ফ্লেমে ভাজা যাবে না, তাতে করে মাছগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে। তো মাছগুলো একটু লালচে লালচে করে ভাজতে হবে একটু টাইম নিয়ে। তো ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন তারপর আমি মাছগুলো তুলে নেব। এরপর মাছগুলো তুলে নিয়ে ওই তেলেতেই আমি আগে থেকে কেটে রাখা আলু এবং পটলটা দেব, দিয়ে একটু টাইম নিয়ে ভালো করে এটাও লালচে লালচে করে ভেজে নেব। পটলটা তোমরা চাইলেই আলুর মতো লম্বা লম্বা করে কাটতে পারো, আমি এইভাবে কেটেছি। তো আলু পটলটা ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে তারপর ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেব এবং পেঁয়াজ কুচি ও চেরা কাঁচা লঙ্কা দেব। দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু টাইম নিয়ে ভালো করে ভাজতে হবে, একটু বাদামি বাদামি করে ভাজা হয়ে গেলেই তারপর আমি বাটা মশলাটা দিয়ে দেবো। তো এই বাটা মশলাটা আমি আদা, জিরে, গোটা ধনে, গোটা মৌরি, কাঁচা লঙ্কা এবং টমেটো দিয়ে বানিয়েছি। এই বাটা মশলাটা দেওয়ার পর তারপর এর মধ্যে আমি নুন, হলুদ এবং একটু চিনি দেব এবং লঙ্কা গুঁড়ো চাইলেই দেওয়া যায়, আমি স্কিপ করেছি, তোমরা দিতেই পারো। এবারে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে ওই ভেজে রাখা আলু এবং পটলটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু টাইম নিয়ে কষাতে হবে মশলার সাথে। কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে ওই যে বেটে রাখা যে মশলাটা ছিল ওই মশলার জলটা একটু দিয়ে দিতে হবে। দিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতো আর একটু জল দিতে হবে, ঠিক যতটা ঝোল রাখবো ঠিক ততটাই। আমি যেহেতু ঝোলটা একটু বেশি রাখবো তাই একটু বেশি জল দিয়েছি। দিয়ে তারপর ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দেব। এরপর আলু এবং পটলটা যখন দেখবো ভালো করে সিদ্ধ হয়ে এসেছে তখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো এবং মাছগুলো একটু টাইম নিয়ে ফুটতে দেবো যাতে মাছের মধ্যে ঝোলটা ঢোকে। তারপর এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা এবং ধনেপাতা কুচি দিয়ে দেবো। দিয়ে একটু ফুটিয়ে জাস্ট নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাটা মশলার দুর্দান্ত স্বাদের এই মাছের ঝোল রেসিপিটা। এবং এটা শুধু কাতলা মাছ নয়, এটা চাইলে তোমরা রুই মাছ, বাটা মাছ দিয়ে করতে পারো এবং গরম ভাতে এটা জাস্ট অসাধারণ লাগে। তো কেমন লাগলো তোমাদের আমার এই রেসিপিটা একটু জানিও। থ্যাংক ইউ।